আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটি গল্প বলছি। আজকের এই গল্পটি শুনলে আপনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। একটি গ্রামে তরুণ বয়সে ভীষণ বদরাগী একটি ছেলে ছিল। বয়সে তরুণ। একদিন তার বাবা তাকে তার কাছে ডেকে নিয়ে এক পেরেক তার হাতে দিলেন এবং বললেন, যখনই তুমি রেগে যাবে তখন এই জায়গা থেকে একটা পেরেক নিয়ে তোমার বাড়ির সামনে যে বাগান আছে এই বাগানের যে বেড়া, কাঠের বেড়ায় একটা করে পেরেক ঢুকিয়ে দিয়ে আসবে। ছেলেটি বাবার কথা মতো যখনই রাগ উঠে তখনই একটি করে পেরেক ঢুকিয়ে দিয়ে আসে। এভাবে সে প্রতিনিয়ত পেরেক ঢুকাতে লাগলো। ঠিক একদিনে সে 40টি পেরেক ঢুকালো। এভাবে প্রতিদিনই পেরেক সে ঢুকাতে ছিল। হঠাৎ করে তার মনে হলো যে পেরেক ঢুকানোর চেয়ে রাগ নিয়ন্ত্রণ করা ভালো। তারপর সে আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ করা শুরু করলো। এভাবে পেরেক ঢুকানোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকলো। সে রাগ নিয়ন্ত্রণ করতে লাগলো। এভাবে তার রাগ নিয়ন্ত্রণ করতে করতে পেরেক ঢুকানো একবার শূন্যের কোটায় চলে আসলো। তারপর তার বাবার কাছে গিয়ে সে বলল যে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারছি, আমার আর পেরেক ঢুকানো লাগবে না। তখন তার বাবা অনেক খুশি হলো। বলল যে তুমি যে জায়গায় পেরেক ঢুকিয়েছ, যখনই তোমার রাগ নিয়ন্ত্রণে আসবে, যখন যখন তোমার রাগ নিয়ন্ত্রণে আসবে তখন তখন তুমি একটি করে পেরেক কুলে নিয়ে আসবে। সে আবার বাবার কথা মতো রাগ নিয়ন্ত্রণ করা শুরু করলো। যখন সৈন্যের কোটায় আসলো তখন আবার নতুন করে যখন রাগ নিয়ন্ত্রণ করা শুরু করলো তখন সে একটি করে পেরেক কুলে নিয়ে আসা শুরু করলো। এভাবে আনতে আনতে সব পেরেক কুলা যখন শেষ হয়ে গেল তখন আবার বাবার কাছে গেল। তখন বাবা যে কথাটি বলল সেটা আসলে আমাদের সবার জন্যই একটা শিক্ষণীয় বিষয়। তখন তার বাবা তাকে বলল যে তুমি যখন পেরেক যে জায়গায় পেরেক ঢুকিয়েছিলে, যখন তোমার রাগ নিয়ন্ত্রণে আসলো সেই জায়গা থেকে তখন পেরেক তুমি খুলে নিয়ে আসলে, তখন সেই জায়গার পেরেকের কাঠের মধ্যে যে পেরেকের দাগ ছিল, কাঠের মধ্যে যে পেরেকের ক্ষত ছিল, সেটা কি তুমি মুছে ফেলতে পারবে? তখন ছেলেটি চিন্তা করে উত্তর দিল, না, এই দাগ তো ক্ষত শুকানো যায় না, বা এটা মুছা যাবে না। তখন ছেলেটির বাবা তাকে বলল যে তুমি যখন মানুষকে ভীষণ রাগান্বিত হয়ে বা আরো বদমেজাজে মানুষকে অনেক কঠোর কথা বলো, মানুষকে রাগান্বিত হয়ে কথা বলো, খারাপ আচরণ করো, তখন আবার যখন তোমার রাগ নিয়ন্ত্রণ আসে তখন তাদের কাছে সরি বলো, মাপ চাও। তখন তারা ধরো তোমাকে মাফ করলো, মাফ করিয়ে দিল, কিন্তু সরি বলার পর মাফ করে দিল, কিন্তু তাদের যে হৃদয়ে যে তুমি রাগান্বিত হওয়ার পর তাদের সাথে খারাপ আচরণটা করার পর তাদের যে ক্ষতটা, এই ক্ষতটা কিন্তু শুকায় না, দাগটা কিন্তু থেকে যায়। তুমি যতই সরি বলো তাদের হৃদয়ে এই দাগটা থেকে যায়, কতটা শুকায় থেকে যায়, এটা কিন্তু শুকায়। তাই তুমি কখনো যত রাগই হোক মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার করার পর তুমি যতই সরি বলো তার হৃদয়ের দাগ এই কত কখনো শুকাবে না। যত কিছুই বলো তার হৃদয়ে দাগটা থেকে যাবে। আর এই গল্প থেকে শিক্ষণীয় হচ্ছে, তুমি যখনই তোমার রাগ আসবে, রাগ নিয়ন্ত্রণের কথা আসবে, তখন এই কাঠের বেড়াটি তোমার সামনে নিয়ে আসবে, অর্থাৎ এই গল্পটি সামনে নিয়ে আসবে, তখন তুমি নিয়ন্ত্রণ করতে সহজ হবে। কাঠের বেড়ার মধ্যে পেরেক ঢুকানোর দাগ যেমন কত যেমন শুকায় না, মানুষের সাথে খারাপ আচরণ করলেও সেটা কখনো শুকায় না। তাই মানুষের সাথে কখনো খারাপ আচরণ করতে নেই, খারাপ ব্যবহার করতে নেই। এই গল্প থেকে আমাদেরও শেখার অনেক কিছু আছে।